আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলি। আমাদের বাংলাদেশের আকাশ এখন অনেকটা ভয়ঙ্কর। অলরেডি কিছু কিছু জায়গায় প্রচন্ড বৃষ্টির কারণে কৃষকের ধান নষ্ট হয়ে গেছে, নষ্ট হচ্ছে এবং পানির নিচে আছে। তো ইদানিং কালকের যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে আমাদের দেশের, মানে এটা সব জায়গায় যদি 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে সেটা সর্বোচ্চ হয়ে যায়, মানে বেশি আকারের বৃষ্টি যেটাকে বলা হয়। তো সেই জায়গায় কুমিল্লাতে নাকি গতকাল 126 মিলিমিটার পড়ছে, মানে 126 পড়ছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু খুব জলাবদ্ধতা এবং পানির খুব ঝামেলা হচ্ছে। এবং খবরে দেখতে পাচ্ছি যে আবহাওয়া অধিদপ্তর বলতেছে বা খবর দেখলাম যে বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই কারণে বলতে চাই, আমার প্রিয় মাতৃভূমির যারা আছেন, দেশে বসবাস করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই একটু খেয়াল রাখবেন। এবং যারা নিচু এলাকায় বসবাস করেন, বৃষ্টি পড়তেছে আবার সৌদি আরবে কিন্তু বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন এদিকে সূর্য, আবার এদিকে এদিকে মেঘ দেখা যাচ্ছে। যেহেতু আমার ক্যামেরাম্যান তার ঘুরার অবস্থা নাই, তো দেখাতে পারতেছি না। এই যে এইদিকে কিন্তু আমার এই আকাশে দেখেন বৃষ্টি, অলরেডি বৃষ্টির ফুটা পড়তেছে, দেখছেন অবস্থা, বৃষ্টির ফুটা পড়তেছে। আবার এইদিকে সূর্য, এই যে সূর্য দেখা যায়, পিছনে সূর্য দেখা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, দয়া করে একটু শুনবেন প্লিজ। বৃষ্টি দয়া করে একটু শুনবেন। যারা বাংলাদেশে আছেন, নিচু এলাকায় বসবাস করেন, হাওয়ার অঞ্চলে বসবাস করেন, যারা এই যে আমি গত বছর দেখেছি, আগের বছর দেখেছি প্রচন্ড বন্যার কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গেছে মানুষ, তাদেরকে বলি একটু সতর্ক হবেন, যেন বড় ধরনের বিপদ থেকে আমরা বাঁচতে পারি। এটা প্রাকৃতিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ বলা হয় যেটা, এটার সাথে আমরা মোকাবেলা করতে পারবো না, কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা তো করতে পারবো। আমাদের চেষ্টা করতে হবে। এবং সরকারকে বলতে চাই, তারেক রহমান সাহেবকে বলতে চাই যে যত দ্রুত সম্ভব কৃষকদের যে ঝামেলা হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য ব্যবস্থা করেন। ওই সংসদ ভবনে বসে আপনারা কারো বার্থডে পালন না করে দ্রুত এই কৃষকদেরকে বাঁচানোর চেষ্টা করেন। কৃষক বাঁচলে আপনার রাষ্ট্র বাঁচবে, আর না হলে আপনি ভর্তুকি কোথাও থেকে দিতে পারবেন না। ঋণ করে সারা জীবন চলা সম্ভব না। আপনি শুধু যদি মনে করেন এখন কৃষকদেরকে ভর্তুকি দিবেন, কৃষকদেরকে সহায়তা দিবেন, কত টাকা দিবেন, আপনি কোথায় থেকে আনবেন? ওই টাকা তো লাস্ট পর্যন্ত আমাদের উপর দিয়েই যাবে। সুতরাং এটা বলতে চাই সরকারকে, যেন দ্রুত একটা সমাধানে নিয়ে আসা। এই যে এমপি মন্ত্রী যারা এখন সংসদে বসে গল্প করেন, এখন গল্প করার সময় নয়। যার যার এলাকায় পাঠাই দেন, কিভাবে সম্ভব ইউনু আছে এবং বিভিন্ন জেলা প্রশাসক আছে, জেলা প্রশাসন আছে, তাদেরকে নিয়ে ব্যবস্থা করেন কিভাবে কৃষকের ধান উঠানো যায়, কিভাবে তাদেরকে দ্রুত মাঠ থেকে নিয়ে আসা যায়, ওই ব্যবস্থা করেন। এসি রুমের ভিতরে বসে রাষ্ট্র চালানো সম্ভব না, এটা আপনাদেরকে বুঝতে হবে। মাঠে আসেন, আগে বুঝেন পরিস্থিতি কোন জায়গায় আছে। দয়া করে বলতে চাই যে রাষ্ট্র, যদি কৃষক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনাদেরকেই আবার ঋণ করতে হবে, তখন আপনারাই আবার আমাদের উপর ঋণ চাপাবেন, তখন আমরাই আপনাদেরকে আবার গালি দিতে দ্বিধাবোধ করব না। কারণ আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, যদি আপনারা সঠিক দায়িত্ব পালন না করেন, আপনারা যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। সুতরাং আমি বলতে চাই, দেশবাসী যারা আছেন, দেখেন এই যে আমি কিন্তু এখন বৃষ্টির মধ্যে আছি, সৌদি আরবে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার সাথে আমাদের লড়াই করতে পারবো না। আল্লাহ পাকের যেই প্রাকৃতিক দুর্যোগ বলা হয় যেগুলো, এগুলোর সাথে আমরা লড়াই করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতে পারবো নিজেদেরকে সেফ রাখার। যারাই আছেন বাংলাদেশে, যারা বসবাস করেন বিভিন্ন হাওয়ার অঞ্চলে, বিভিন্ন নিচু এলাকা যাদের বাড়ি, একটু সতর্ক থাকবেন। বেশি কোনো সমস্যা হওয়ার আগে যেন আপনারা নির্দিষ্ট স্থানে যেতে পারেন। এবং বলবো, দুর্ঘটনা ঘটার পরে যেন আমাদের যারা উদ্ধারকারী দল তারা না যায়, তারা যেন প্রস্তুত থাকে, দুর্ঘটনার সাথে সাথে যেন তারা ব্যবস্থা নিতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। যারা দুর্ঘটনা ব্যবস্থার যেই
মন্ত্রী আছেন, যারা আছেন তাদেরকে বলবো একটু খেয়াল করবেন। যেহেতু প্রতি বছর এরকম বন্যার সৃষ্টি হয়, সৌদি আরব বৃষ্টি হচ্ছে, ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন ইন্ডিয়া উঁচু জায়গা, ইন্ডিয়ার যে পানি যদি আবারও আমাদের দিকে ছেড়ে দেয়, অবশ্যই ছেড়ে দিবে, কারণ তারা তো আটকে রাখতে পারবে না। পাহাড়ের পানি আপনি আটকাতে পারবেন না, ইন্ডিয়ার পানিও আপনি আটকাতে পারবেন না, কারণ তারা আমাদের থেকে উঁচু, আমরা কিন্তু নিচু। সুতরাং আমাদের সমস্যা একটু বেশি, এটা মানতে হবে। হ্যাঁ, তারা যেটা না বলে সাইরা দেয় ওইটা হচ্ছে অপরাধ, কিন্তু ছাড়তে বাধ্য, আবার আটকায় রাখে এটা অপরাধ, এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত হইলে তারা আটকায় রাখতে পারবে না, এটা 100% আমাদেরকে বুঝতে হবে। তো আমি এই জিনিসটা বলতে চাই, রাষ্ট্র যদি এটা সঠিক সমাধান না করতে পারে, রাষ্ট্র বিপদে পড়বে, জনগণ বিপদে পড়বে। জনগণ বিপদে মানে আপনি সরকার বিপদে পড়বেন। বেশি কথা বাড়াইতে চাই না, ছোট মানুষ, যতটুকু বলার চেষ্টা করি বলি। যারা আছেন দেশে একটু সতর্ক থাকবেন, এবং সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না করে। ধন্যবাদ। কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।